তো আমি প্রথমে ক্রোম ব্রাউজারে ঢুকবো। ক্রোম ব্রাউজারে ঢোকার পর পিন্টারেস্ট লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে পিন্টারেস্ট চলে আসবে। তো পিন্টারেস্ট আসার পর আমরা এটাকে এই সাইন আপ করে নিই। সাইন আপ করতে গেলে সাইন আপে ক্লিক করবো, করার পর নিচে যে জিমেল আছে রিকমেন্ডে, জিমেলটাতে ক্লিক করলে কনফার্ম করে দিলে হবে। আর লগইন এর ক্ষেত্রেও যদি আপনি লগ ইন করতে চান তাহলে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না, ডিরেক্টলি জিমেলে গিয়ে কনফার্ম করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো কনফার্ম করার পর আমরা ভিতরে ঢুকে দেখতে পারবো যে বিজনেস অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাকাউন্টটা ক্লিক করে বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন। সেটা ইউটিউবে লিখলেই পাবেন। তারপর আমি যদি এখন সাইন আপ করি, করার পর একটু ওয়েট করলাম, তারপর দেখেন আমার যে ড্যাশবোর্ডটা আছে এটি কিন্তু আসছে। ড্যাশবোর্ডের আগে একটু কাজ আছে, সেটা হচ্ছে এক্সেল। এক্সেলটা আমি এখানে সাইডে দিই, তারপরে দেখেন আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে যে আমার কিরকম ইনফরমেশন আসতেছে। ফার্স্ট অফ অল এটার কাজ হচ্ছে কিন্তু এসইও। আমি যে এক্সেল শিটটা দেবো সেই এক্সেল শিটের ভিতরে ঢুকে এই ফার্স্টে এই যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট লিঙ্ক এবং কি প্রোডাক্ট ফটো ইমেজ, এর প্রথম যে প্রোডাক্ট নামটা আছে এটা পুরোটাই কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আগে ইমেজটা নেবেন, ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমরা তো ক্যানভা সবাই চিনি, ক্যানভাতে ডিরেক্টলি প্রবেশ করবেন। কারণ এখানে হচ্ছে আকর্ষণীয় প্রোডাক্ট ফটো নিতে হবে, তাহলে কিন্তু হবে না। ক্যানভাতে ঢুকে আপনারা কি সাইন আপ করে নেবেন এখানে জিমেল দিয়ে কন্টিনিউ করে। ক্যানভাতে ঢোকার পর আমাদেরকে এমনভাবে ক্যানভা হোক, আপনারা যে ফটোশপই হোক যেটাই ইউজ করেন, ইউজ করার পর ওই যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের একটা হচ্ছে আকর্ষণীয় বিষয় নিয়ে আসবেন, আর ডিসকাউন্ট টাইপের একটা লোগো লাগাই দিবেন। যেমন আমি এই যে এখানে আমি দেখাচ্ছি, এগুলো দিলে হয় না দিলে হয় স্ক্রিপ্ট করে। আপনারা সবাই বেশিরভাগই জানেন যে ক্যানভা কিভাবে ইউজ করা হয়। আমি স্ক্রিপ্ট করে দিচ্ছি, এগুলো আমার লাগতেছে না। এখানে সার্চ করে দেবে, সার্চ করে যে পিন্টারেস্ট লিখে সার্চ করি, পিন্টারেস্ট পিন লিখে সার্চ করলে কিন্তু আমার এটা একটা মাপ চলে আসবে। দেখেন নিচের যে মাপটা আছে আমি সেটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটু ওয়েট করলে এখানে কিন্তু আমাদেরকে আহ, বিভিন্ন ধরনের থাম্বনেল শো করবে, বিভিন্ন ধরনের ডিজাইন শো করবে। আপনারা যদি চান তাহলে এরকম ডিজাইনের যদি আপনাদের মিলে যায় তাহলে দিবেন। আমি রিকমেন্ড করবো যে এগুলো ডিজাইন বাদ দিয়ে আমরা নতুন করে একটা ট্যাব নিতে পারি। যেমন হচ্ছে একটু স্ক্রল ডাউন উপরের দিকে করলে দেখেন এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু একটা কি চলে আসবে, একটা এডিটের প্রসেসিং করার জন্য ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডে এখন আমার যে ফটোটা আছে সেই ফটোটা এখানে আপলোড করবো। আমাদেরকে আকর্ষণীয় বানাইতে হবে যেভাবেই হোক না কেন। ফটোটা এখানে আপলোড করে নেব। আপলোড করার জন্য এই যে আমরা আপলোড করে নিছি, বা কপি করে পেস্ট, আমি যেমন কপি করে পেস্ট করছি আপনারা কপি করে পেস্ট করতে পারেন, বা হচ্ছে আপলোডও করতে পারেন। তো এখান থেকে আমি এটাকে সুন্দরভাবে সেভ করে নিচ্ছি। এটা পাশে এটা কেটে দিচ্ছি। দেখেন আমি এই জিনিসটা সেভ করে নিচ্ছি, এখানে সেট করে নিচ্ছি সুন্দর মতো। আপনারা এমন ভাবে নেবেন, আমার মতো করে করতে হবে এমন না, আপনার আকর্ষণীয় করা কথা। দেখেন মেজারমেন্ট করে নিলাম। এখন যে কাজটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে আহ, রংটা আছে, কালারটা আছে সেটাকে চেঞ্জ করা, মানে আকর্ষণীয় করতে। এটা আপাতত আমরা রাখলাম। তো রাখার পর ছবিটাকে দেখে আমরা কি কি করা যায়। এখন আমরা যে ওই টাইটেলটা কপি করছি, এর যে প্রথম টাইটেলটা, এই যে আমরা এক্সেল শিটে চলে আসলাম, প্রথম যে টাইটেলটা কপি করছি সেই টাইটেল পুরোটাই নিব, একটুকু বাদ দিব না, পুরোটাই নিব। আর সাইডে যে ইয়াটা থাকবে সেটা না নিলেও চলবে, আমরা এটা কপি করে নিব, যেখানে আমাদের যতটুকু প্রয়োজন ওইটুকুই নিব, তার বেশি কিন্তু নেওয়ার প্রয়োজন নাই। তখন আমরা এখানে একটা টেক্সট বার দিব। টেক্সট বার দেওয়ার পর এখানে আমরা কি করবো, টেক্সট বারে টেক্সট দিব। পরে ফ্রন্ট টোন চেঞ্জ করা যাবে,
টেক্সট বারে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবো, দেওয়ার পর একটু বোল্ড করে দেবো এই জিনিসটাকে। উপরে আমরা নিয়ে আসলাম, এখন কিন্তু আমাদের জিনিসটাকে ফুটে দিই, এখন ফুটে দিতে হবে। তার জন্য কি করতে হবে, এটার কালার চেঞ্জ করে দেখতে হবে। তখন আমরা যদি এই কালার বাদ দিয়ে সুন্দর করতে চাই, তো এখানে দেখতেছি ফর্মগুলো দেখতে পাবেন। আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করেই দিবেন। এই দেখেন এখন কিন্তু জিনিসটাকে দেখতে কি ভালো লাগছে। তো এখন আমরা যে আরেকটা কাজ করবো সেটা হচ্ছে ডিসকাউন্ট। এই ডিসকাউন্ট অপশনটা কিন্তু আমরা নিচের মধ্যে বসাই দিই। তো দেখেন কিভাবে বসাচ্ছি, আপনারা আশা করি জানেন এটা। তো আমি এখানে দিলাম 10% ডিসকাউন্ট। আপনার তো এখানে ডিসকাউন্ট উল্লেখ দেওয়া থাক আর না থাক, আপনারা ডিসকাউন্ট দিবেন কেন? বেশিরভাগ সময় বায়াররা মনে করে যে এটা ডিসকাউন্ট বেশি, মানে কম রেটে পাওয়া যাবে, ওই জন্য ক্লিক করে কিন্তু সেখানে প্রবেশ করে, প্রবেশ করার পর জিনিসটাকে বাই করে। সো আমাদের কাছে কথা হচ্ছে প্রোডাক্ট সেল হওয়ার কথা, ওই জন্য আকর্ষণীয় আই ক্যাচিং লুক দিয়ে আমাদেরকে কি অফারটা বসাইতে হবে। তবে এখানে একটু করে দেখি ফ্রিতে কোন টুলসটা আছে, সেই টুলটা বসাই দিব, বা যে লোগোটা আছে সেটা বসাই দিব। এই যে আমি এটা দিলাম, দেওয়ার পর এটাকে সুন্দরভাবে টেনে নিয়ে নিচে এসে একটু আমার সাইজ মতো আমি বসাই দিলাম, যাতে দেখতে কি দেখতে ভালো লাগে। এগুলো কালার চাইলে চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। তবে আমার মূল মতো একটা কালার দিয়ে দিচ্ছি। তারপর এখন আমার ব্যাকগ্রাউন্ডটা একটু কেমন জানি লাগতেছে, ব্যাকগ্রাউন্ডটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে না। আচ্ছা, আরেকটু সুন্দর করবো, তার জন্যে রিমুভ বিজিতে যাব। এটা সবাই চেনে আশা করি যে এইটাতে কাজ হয় কি, যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমাদের এটা একটা ভালো লাগতেছে না, কেমন কেমন লাগতেছে। তো আমরা এখন কি করবো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। আমার ফোনে ডাউনলোড করা আছে, তো আমি এখন এটাকে কি করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, তারপর এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমরা কিন্তু ডাউনলোড করে দেবো। ডাউনলোড করার পর এটাকে আমরা আপলোড করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা ওপেন করে নিলাম। এটা মেবি ডাউনলোড হয়নি, আমি আবারও ডাউনলোড করে নিচ্ছি। তারপরে এখন আমি এই জিনিসটাকে ওপেন করবো। এখানে ডাউনলোড হয়েছে, তো আমি এখানে কেটে দিচ্ছি। দেখে এখন আমরা এইখানে এটা না, আমরা ওখান থেকে আবার আপলোড দিব সুন্দরভাবে। আপনারা কাজগুলো দেবেন, আপনারা সবসময় চাবেন আই ক্যাচিং দিতে হয়। তারপর আমি এটা ওকে করে এই জিনিসটাকে এখানে বসাই দিই। বসাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখন কিন্তু একটু সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটা মিলতেছে না, কেমন একটা লাগতেছে। তো আমরা এখন আস্তে আস্তে এটা সাইজ করে নিলাম। তারপর আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আমরা সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড করে নেব। এটা ভালো লাগতেছে না। উম, এটা 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 চেঞ্জ করে দেব। হ্যাঁ, এটা সেরকম একটা না। এই যে এইটা ফুটে গেছে, কালারের সঙ্গে ফুটে গেছে, আমরা এটাকে ডাউনলোড করে দিই। জেপিজি মোডে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর কিন্তু আমাদের এখানে ডাউনলোড হচ্ছে, এই ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড ফাইলে চলে যাবে। তো তারপর
আমরা কি করবো, ডিরেক্টলি যাবো হচ্ছে কোথায়, আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আছে আমরা লিখে দেখি, পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাবো, যাওয়ার পর এইখান থেকে আমরা দেখেন ড্যাশবোর্ডে চলে যাবো, এখানে হোম পেজে চলে যাবো। হোম পেজে যাওয়ার আগে তারপর এখানে দেখেন ইয়ে পিং অপশন পাবেন, পিং অপশন চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপলোড, আপলোড আমরা যেটা এডিট করলাম সেই ফটোটা এখানে আপলোড দিয়ে দেবো। দেওয়ার পর এখানেই হচ্ছে তাহলে আমাদের টাইটেলটা যেটা দেওয়া ছিল আমরা সেই টাইটেলটা এক্সেল শিট থেকে কপি করে নেব। কপি করার পর এখান থেকে আমরা সেটা পেস্ট করে দেব। এখন পেস্ট করে দিলে বেশি বড় হওয়ার কারণে হচ্ছে না, তবে এখান থেকে কোনো থেকে সেটিংটা একটু কেটে দিই। তারপর নিচে যে ডিসক্রিপশন বক্সটা আছে এটাকে সুন্দরভাবে ইসিউ করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে কপি করতেছি, কপি করার পর এখানে নিয়ে এসে ফুল ডিসক্রিপশন বক্সটা দিয়ে দিচ্ছি। এটাই ডিসক্রিপশন, টাইটেলটাই ডিসক্রিপশন দেওয়া যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা চাবেন এখানে হ্যাশট্যাগ ইউজ করতে, আমি একটা হ্যাশট্যাগ ইউজ করে নিচ্ছি। এর প্রথম নামটা নিয়ে আমি কি হ্যাশট্যাগ ইউজ করতেছি, তার আগে একটু চেক করে নিই। তারপর আমরা এখানে এসে আমাদের যে হ্যাশট্যাগটা আছে আমরা এখানে বসাই দিব। আপনারা বেশ কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন যেগুলো ট্রেন্ডিং এ থাকবে, বা হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে যে হ্যাশট্যাগ গুলো আছে সেই হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। তো আমি একটা হ্যাশট্যাগ ইউজ করে দিচ্ছি। করার পর আমরা যে কাজটা করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাশট্যাগটা বসানো শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এক্সেল যে শিটটা আছে এক্সেল শিটে চলে যাবে। এক্সেল শিটে যাওয়ার পর যে আমরা যে এক্সেল শিটে যে লিঙ্কটা দিয়েছিলাম, এখানে দেখেন আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কটাকে কপি করতে হবে। এখানে কপি করার পর এটা কি করতে হবে, পিন্টারেস্টে গিয়ে এটাকে পেস্ট করতে হবে। দেখেন পিন্টারেস্টে গিয়ে এটাকে পেস্ট করে দিবেন। করে দেওয়ার পর এখানে বোর্ড অপশন পাবেন, তারপর ক্রিয়েট বোর্ড দিয়ে তারপর এটাকে নামটা দিয়ে সিলেক্ট করুন। তারপর এখানে আপনাদেরকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, মানে হচ্ছে যেটাকে বলে ট্যাগ, ট্যাগটা ইউজ করতে হবে। মানে ট্যাগটা এমন ভাবে দিতে হবে এটাকে রিসার্চ করে এইটার উপরে কিন্তু আপনাদের বাইরে আপনাদের ভিডিও দেখবে, মানে আপনাদের যে পোস্টটা আছে সেই পোস্টটা দেখবে। আমি বোর্ডের বিষয়ে বলি, বোর্ডটা আসলে কি, বোর্ডটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি যেমন হচ্ছে এই বোর্ড হচ্ছে আমি টি শার্ট নিয়ে কাজ করতেছি, সো টি শার্ট, টি শার্ট গেলে যখন বোর্ডের নাম টি শার্ট দেওয়া থাকবে তখন সবাই যখন ওইখানে ঢুকবে তখন সব ধরনের টি শার্ট কিন্তু ওখানে পেয়ে যাবে সেই রকম। এখন আমি যে এখন যে ওয়াটার যে ওয়াটার মেকার বা হচ্ছে কফি বক্স যে ইয়াটা আছে, প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা দিয়ে আমি রিচার্জ করতে চাই। রিচার্জ করে সুন্দর সুন্দর কিছু রিচার্জের কিওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা ভালোভাবে প্রোডাক্টের নামটা সুন্দরভাবে করে ওই নামটা দিয়ে সার্চ করলে এখানে কিন্তু চলে আসবে। তো আমি এটা রিসার্চ করে সুন্দরভাবে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর বাকি যে কাজটা আপনারা দেখেন কিভাবে লিখবেন। আপনারা যখন প্রতিদিনের চর্চা করবেন দেখবেন আস্তে আস্তে সুন্দরভাবে আপনারা এসিও করাটা শিখে যাচ্ছেন। বেশি বেশি রিচার্জ করবেন। এবার দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট। এখন আমি এটাকে পাবলিশ করে দিব। ডিরেক্টলি পাবলিশে ক্লিক করলে রিলোডিং হয়ে গেছে। তারপর এখানে আমি এখান থেকে কিন্তু দেখতে পারবো, ফিল করতে পারবো। এখান থেকে আমি ডিরেক্টলি ফিলতে গেলাম। সরি, এটা অন্য জায়গায় গেছি। এই যে আমি প্রোফাইলে গেলাম, যাওয়ার পর কিন্তু নিচে দেখতে পারবেন এই যে আমার পোস্টটা কিন্তু হয়ে গেছে। এখন আমার পোস্টটা কিন্তু ক্লিয়ারলি করে দেখতে নিচে কিন্তু সাজেস্ট করছে, দেখেন আমার যে বোতলটা নিয়ে আমি কাজ করছি। সো এইভাবেই কাজ করবেন।
এর থেকে বেটার ভাবে করার চেষ্টা করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এসইও এর উপরে কোনো কিছু নাই। আজকে এই পর্যন্তই ভিডিওটা থাকলো। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।